আমরা ওখানে মহারানীর থেকে অমরপুর যাওয়ার পথে যে ওয়ারিং বাড়ি এদিকে একটা শিব মন্দির আছে পাহাড়ের উপরে, আমরা 4 জন আইসি আজকে মন্দিরটা দেখতাম। তো ওখানে দেখো কতটা সিঁড়ি, গন্তম তো পারতাম না, অনেকটি সিঁড়ি মনে থাকতো না, তাইও দেখাই। এসি থেকে আইলে মনে বাহ गिरजा गिरजा मेरे को गिरजा ও ভাই ওই নিচে দেখো তো কত বেশি রাস্তা দেখা যায় না, সিঁড়া দেখা। আসো আসো আসো, ওই 50 নম্বর উঠছে না, আরো 50টা মনে আছে। ও বাহ বললে তো মনে হয় না আমি আর ডাইল থেকে আলু ভর্তা গেছিলাম গা। কত সুন্দর, এত বেশি সিঁড়ি, উপরে জানি কি আছে জানি না, কইছে শিব মন্দির, মন্দিরটা জানি কত সুন্দর, এটা কইতে পারে না। আয়ো আমার ক্যামেরাম্যানও জানি কষ্টে আর আইতে পারতো না। এটা কি মাউন্ট এভারেস্ট পাহাড় নাকি হিমালয় জানি? ও বাবা রে, ওই নিচে দেখলে মাথা ঘোরা। আমি তো বললাম বিশাল বড় মন্দির, এত বেশি সিঁড়ি দেখাই গিয়ে। ও বাবা নন্দী, বাবা নন্দী দর্শন হবে। আর ভাই ভুলানো তো দর্শন হয়ে গেছে ভাই, বিশ্বাস করতে না, মানে 300 সিঁড়ি আছে আমার লাগে। আমি মাউন্ট এভারেস্টে উঠছি। বাহ তুমি দেখো পাহাড় কত বেশি পাহাড় ভাই। আর আসো আসো, ভাই যেমনটা আশা করছি এমনটা না, যাই হোক মন্দির মসজিদ ছোট হোক আর বড় হোক সবার জন্য সমান। তো আমার কাছে ভালো লাগছে মন্দিরটা, যদি সবাই দেখতে ইচ্ছা তোমরা ডাইরেক্ট অমরপুর যাওয়ার পথে মহারানীর থেকে বেশি না 2-3 কিলোমিটার পর ওয়ারিং বাড়ির জায়গাটার নাম, তারপরে রাস্তার ডান সাইডে এই যে মন্দির, খুব সুন্দর পাহাড়ের উপরে। তো আমরা সময় শেষ হয়ে যেতে থাকে, আমি নন্দী বাবার দর্শন করে এবং ভোলানাথ বাবারও দর্শন করতাম গেছি। এই দেখো কি সুন্দর মাটির মধ্যে লেটটা গেছে বাবা, বাবা গো বাবা দেখো আমার দেখো বাবা, আইসি তোমার দর্শন করতাম বাবা, অনেকদিন পরে গেছি। যাক অনেকটা কষ্ট হয়েছে, যে উপরও এত বড় পাহাড়, ওই দেন সব পাহাড় আর পাহাড়। মন্দিরটা মোটামুটি খারাপ না, ভালোই দেখতে, খুব সুন্দরই। যে ঘন্টা আছে আমি ঘন্টাটা দিলাম 3-4টা বাড়ি, আমি জায়গা বিকাল টিকাল হয়ে গেছে মোটামুটি, আর যাওয়ার লাগবে অনেক দূরে। হঠাৎ করে প্ল্যান হয়েছে দেন, এই তারা 2-3 জন আছে, আরেকজন আমরা 4 জন গেছিলাম। মানে এত ওসার মধ্যে মন্দির কিভাবে করছে আমি কইতে পারি না, এত বেশি সিঁড়ি, সিঁড়ি গনছি না কয়টা সিঁড়ি, খুব সুন্দর মন্দির। আর উপর উঠলে লাগে যেন মাউন্ট এভারেস্ট বা হিমালয় এমন একটা পাহাড় উঠে গেছে। তো কেরা কেরা এই মন্দিরটা দেখছেন কমেন্টে জানাবেন, আর কইবেন যে ব্লগটা কীরকম হয়েছে। আর আমার ক্যামেরাম্যানের একটু সমস্যা হয়েছে, উঠতে গিয়া একটু হাঁপাই গেছে গা, আর রেকর্ডিংয়ের মধ্যে বোঝা গেছে, কিছু মনে করেন, যাই হোক কেউ কিছু মনে টনে করেন না। তো আমরা যাইতেছি গা, বৃষ্টি হইব লাগে এমন দিকে, কিন্তু রোদ উঠতে রয়েছে। তো দেখেন এদিকের থেকে দেখা যায় রাস্তাটা, তারপরে কতটা ওসা। আর ক্যামেরাম্যান এই ভিডিওটা যে করছে অনেক কষ্ট করে করছে, তো ক্যামেরাম্যানের জন্য আমি দুঃখিত, ক্যামেরাম্যান ভালোভাবে ভিডিওটা করতে পারছে না। তো কেউ কিছু মনে টনে করে না। দেখেন ওই ভাই অক্ষয় কুমার যে একটা ফিল্ম করছিল চাইনিজের, চাইনিজ চাইতে চাই না, আমার মনে হয় এই সিঁড়িটা দিয়ে অক্ষয় কুমার ধরে উঠছিল।
আমরা দেখছি না।